দেশে যারা আইটি জেইতে টপ করে তারা ডেফিনেটলি দেশের সেরা একজন বুদ্ধিমান ছেলে। তো 1990s থেকে যাদের এআইআর অল ইন্ডিয়া র্যাঙ্ক 1 ছিল জেইতে, আগে তো জেই অ্যাডভান্স ছিল না, জেই মেন্সই শুধু ছিল, একটা জেই হতো। তো তারা কে কোথায় আছে এরকম 30 জনকে নিয়ে একটা স্টাডি হয়েছে। তো সেই ভিডিওটা কালকে আমি A to Z দেখলাম এবং তার থেকে যে তথ্যটা বেরিয়ে আসছে সেটা খুবই ইন্টারেস্টিং। এটা প্রমাণ করবে যে ভারতীয় শিক্ষা ব্যবস্থা কীভাবে আস্তে আস্তে রসাতলে যাচ্ছে। আই বি ভেরি ওপেন অ্যাবাউট ইট। কেন আমি এটা বলছি, যে ধরুন 1990s ধরুন আমাদের আগের ব্যাচে যে হয়েছিল, আমাদের ব্যাচে রিনা পানিগ্রাহী ফার্স্ট হয়েছে, টপার হয়েছিল। যদি আমাদের 2000 পর্যন্ত, অর্থাৎ 1990s থেকে 2000, অর্থাৎ যে সময় দেশটা লিবারালাইজেশনের পথে হাঁটছে, মানে শিক্ষা ভীষণ রকমের সরকারি, আমরা তো সবই সরকারি শিক্ষা ব্যবস্থার ফসল। এই যে সময়টা, অর্থাৎ বাঙালি মধ্যবিত্ত ক্লাস থেকেই আইটি জেইতে উঠে আসতো, অর্থাৎ সেখানে আশিস গোয়েল, প্রফেসর কাক, মানে যিনি 1994-এ টপার করেছিলেন, এদের যদি আমরা ক্যারিয়ারটা দেখি, যারা আইটিতে টপার হওয়ার পর দেখা যাচ্ছে সবাই আইটি মুম্বাই কিংবা আইটি কানপুরে পড়েছেন, এক দুজন আইটি ম্যাড্রাসে পড়েছেন, অর্থাৎ ওই 10 বছরটা যদি দেখা যায়। ম্যাক্সিমাম প্রিন্সটন কিংবা এমআইটিতে পিএইচডি করেছে কম্পিউটার সায়েন্সে, সবাই কম্পিউটার সায়েন্স দেখলাম, কম্পিউটার সায়েন্সে পিএইচডি করেছে, একজন বাদ দিয়ে, প্রসূন কুমার বাদ দিয়ে। এবং করে হয় তারা প্রিন্সটন, এমআইটি এরকম ভালো ভালো জায়গায় ইউএসএতে প্রফেসর হয়েছে। এবং এর মধ্যে প্রফেসর কাক তো খুবই বিখ্যাত, তিনি তো কাক কনজেকচার যেটা করেছেন, মানে কম্পিউটার সায়েন্সে উনি যুগান্তকারী কাজ করেছেন, ইজ ভেরি ফেমাস পার্সন। অর্থাৎ দেখা যাচ্ছে যে একজন বাদ দিলে, প্রসূন কুমারের কেসটা বাদ দিলে, প্রায় মানে 11 জনের মধ্যে 10 জনই কিন্তু কম্পিউটার সায়েন্সে পিএইচডি করে, ভালো জায়গা থেকে পিএইচডি করে একজন গবেষক, রিসার্চার। এবং তারা কেউ ওপেন এআই আছেন, কেউ গুগলে আছেন, কেউ মাইক্রোসফট রিসার্চে আছেন, নয় ম্যাক্সিমাম স্ট্যানফোর্ড কিংবা এমআইটি ভালো ভালো জায়গায় পড়াচ্ছেন। অর্থাৎ দেখা যাচ্ছে ওই সময়টায় যে যারা আইটি জেইতে টপ করতো তারা জেনুইনলি ভালো ছেলে ছিল, তাদের পরবর্তী ক্যারিয়ারেও এটাই প্রমাণিত যে তারা জেনুইনলি টপার। কিন্তু তারপরে 2000 থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নেক্সট 20 জন টপার দেখা যাচ্ছে যে তাদের অনেকে পিএইচডিও করেনি, অনেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত করেনি, সেই রকমভাবে একাডেমিক ক্যারিয়ার বা একাডেমিক কন্ট্রিবিউশন কেউই রাখতে পারেনি, রিসার্চ কন্ট্রিবিউশন করে রাখতে পারেনি। সবাই ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট ফার্ম, স্টার্ট আপ এইসব করেছে। স্টার্ট আপেও যে করা ভালো কিছু করতে পেরেছে তা না, ম্যাক্সিমাম গেছে হচ্ছে বিভিন্ন রকমের কোয়ান্ট ইনভেস্টমেন্ট ফার্ম, এখানে যেখানে টাকা পয়সা মাইনে বেশি দেওয়া হয়। কিন্তু সেই রকমভাবে অ্যাকাডেমিক্সে অর্থাৎ ইম্প্যাক্ট কেউ করতে পারেনি, এক্সেপ্ট 2-1 জন বাদ দিয়ে। একটা বোধহয় মারোয়াড়ি ছেলে একবার একটা টপার করেছিল, সে কিন্তু দেশে ফিরে গেছে, দেশে ফিরে গিয়ে এনজিও করেছে। মানে একটা ভালো গল্প আছে আর কি পুরো ব্যাপারটা, যে সে একটা এখন মানে নিজে একটা বলতে পারি যে ভারতের বিভিন্ন ক্ষেত্রে সে অবদান রেখেছে। 2-3 জনই আইআইটি কানপুর বা আইআইটি মুম্বাই ফিরে এসে প্রফেসর হয়েছে, সেটা অল্প আছে, 2-3 জন মতো। তো ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে 2000-এর পর যারা আইটি টপার হয়েছে তাদের কোয়ালিটি সোজা কথা পড়ে গেছে। মানে সবই এগুলো হচ্ছে কোটার প্রোডাক্ট অনেকটা ঠিকঠাক করে তৈরি করা ছেলে, সেই রকম যে জেনুইন ট্যালেন্টেড নয় সেটা বোঝা যাচ্ছে, কারণ পরবর্তীকালে তারা কিন্তু সেরকমভাবে দাঁড়াতে পারেনি। আচ্ছা, এর মধ্যে আরও একটা ইম্পর্ট্যান্ট জিনিস এবং দুঃখজনক ঘটনা হচ্ছে, এই 30 জনের মধ্যে একজনও বাঙালি নেই। যে বাঙালি বুদ্ধিমত্তায় বড় গর্ব করে, 30টা টপারের মধ্যে একজনে কিন্তু বাঙালি টপার হয়নি। সেখানে কিন্তু মারোয়ারি টপার 2-3 জন আছে, এবং একজন তো বেশ রীতিমতো সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে এখন জনগণে, মানে তার বাবার ব্যবসা ছিল আমেরিকায়, সে বড় ভীষণ ভালো জায়গা থেকে পিএইচডি করার পরও সে কিন্তু এখন পুরোপুরি ভারতের জন্য বিভিন্ন রকম এনজিও খুলে দেশের উপকার করছে, ঠিক আছে। এবং মারওয়াড়িদের থেকে যদি ওই চোখে দেখেন আপনারা, কিন্তু দ্যাট ইজ দ্য গাই প্রবাবলি হ্যাভ ডান বেস্ট। তো এখানে ঘটনাটা দাঁড়াচ্ছে এই যে আরও কতগুলো ইন্টারেস্টিং জিনিস আমরা যেটা দেখতে পাবো, যে এই টপারদের মধ্যে 25% একমাত্র ভারতে ফিরেছে, এর মধ্যে 75% ভারতের বাইরে, 60% হচ্ছে আমেরিকায় আছে ম্যাক্সিমাম। তো আমেরিকায় অর্থাৎ দেখা যাচ্ছে যেটা হয় আর কি, ভারতের সেরা ছাত্রদের সবসময় আমেরিকায় নিয়েছে। এবং মজার ব্যাপারটা হলো এই যে পরবর্তীকালে ভারত লিবারাল হয়েছে, ভারত এত, এখন তো বলবো যে ভারতের স্ট্যান্ডার্ড অফ লিভিং অনেক বেড়েছে। তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি যে লাস্ট 20 বছরে যারা আইটি টপার বেরিয়েছে তাদের কিন্তু ম্যাক্সিমামই দেশের বাইরেই চলে গেছে, অর্থাৎ মানে ব্রেন ড্রেন কমেনি, বরং বেড়েছে। বরং প্রথম 15 বছর দেখা যাচ্ছে আইটি টপারদের মধ্যে কেউ কেউ দেশে ফিরে প্রফেসর হয়েছে আইটি মুম্বাই মধ্যে। তো দুটো ইম্পর্টেন্ট জিনিস, এক হচ্ছে এই 30-এর মধ্যে কেউ মানে বাঙালি ছিল না,
আর কেউ আইটি খড়গপুরেও জয়েন করেনি কম্পিউটার সায়েন্সে। ম্যাক্সিমাম 60% আইটি মুম্বাই, আইটি বোম্বের কম্পিউটার সায়েন্স, আর তারপরে সেকেন্ড হচ্ছে কানপুরের কম্পিউটার সায়েন্স, তারপর ম্যাড্রাস আইটি কম্পিউটার সায়েন্স। আইটি খড়গপুরের মধ্যে নেই, বাঙালিও নেই। তো ঠিক আছে, পিছিয়ে যাওয়ার গল্প বলতে আর কী হবে। মেন জিনিস হচ্ছে যে বেসিক্যালি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের সময় যারা কিন্তু টপার করতো, সরকারি স্কুল থেকে পড়ে এসছে, সব জেনুইনলি সেলফ স্টাডি করা লোকজন, হয়তো তার সাথে কিছু তাকে কোচিং নিতে হয়েছে আইটি, যেই জন্য সবাই আমরা যেটুকু নিতাম, যার জন্য পরবর্তীকালে টপার হওয়ার পরও দেখা যাচ্ছে তাদের কেরিয়ার গ্রাফ সেরমই আছে, এবং তারা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে কোনো বিজনেসে না গিয়ে রিসার্চে আছে, এবং রিসার্চে সিরিয়াস লেভেলের কন্ট্রিবিউট। আমাদের প্রফেসর কাক ইজ প্রবলি ওয়ান অফ দ্য বেস্ট ইন কম্পিউটার সায়েন্স, তার কন্ট্রিবিউশন। আর অন্যদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি, ইফ উই অ্যাকচুয়ালি লুক অ্যাট তার পরবর্তীকালে যে প্রোডাক্টগুলো বেরোচ্ছে, তারা কিন্তু দেখা যাচ্ছে যে সেরকম কিছু মানে অ্যাকাডেমিক রিসার্চ কন্ট্রিবিউশন কিছুই করতে পারেনি। দু একজন স্টার্ট আপ করেছে, সেগুলো খুব একটা সাকসেসফুল হয়নি। আর বড় বড় জায়গায় চাকরি করছে, ঠিক আছে, ফিনান্সিয়াল ফার্মে চাকরি করছে, ভালো মায়না পাচ্ছে, এই পর্যন্ত, জাস্ট লাইক অ্যান অ্যানাদার জব সিকার। তো এই হচ্ছে একটা খুব ইন্টারেস্টিং ফাইন্ডিং, যে সেরা ট্যালেন্টগুলো ভারতে কোথায় কী করছে। এখান থেকে অনেকগুলো জিনিস শেখার আছে। একটা বড় ব্যাপার শেখা তো আছে, এই যে ভারতে যত প্রাইভেটাইজেশন হচ্ছে, শিক্ষা যত প্রাইভেটাইজেশন হচ্ছে, লোকজনকে ওই কোটার মাধ্যমে গিলে খাইয়ে র্যাঙ্ক ভালো করা হচ্ছে, সেই ছেলেগুলো কিন্তু আইটিতে র্যাঙ্ক ভালো করলেও পরবর্তীকালে ঝরে গেছে, যেহেতু ভেতরে কিছু ছিল না, কিন্তু ভেতরে কিছু পরবর্তীকালে কিছু করতে পারেনি। সুতরাং ঝাট করে আমি একটা গুলিয়ে খাইয়ে কাউকে র্যাঙ্ক ভালো করে দিলাম, তাতে তাকে কম্পিউটার সায়েন্স পাইয়ে দিলাম, তার ক্যারিয়ার সেট হয়ে যাবে, এটাও কিন্তু ভাবা ঠিক নয়।